মৌলভীবাজারে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষকদের স্বপ্নের বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। জেলার সবকটি হাওরের অধিকাংশ ধান নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। কিছু ধান কাটতে পারলেও বৃষ্টির কারণে শুকাতে পারছেন না কৃষকেরা। মৌলভীবাজার প্রতিনিধি আশরাফ আলী তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোহেল আহমদ। মৌলভীবাজার জেলার হাওর অঞ্চলের কৃষকদের দুর্ভোগ এখন চরমে। অর্থ ও শ্রম ব্যয় করেও স্বপ্নের বোরো ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন জেলার কৃষকরা। কিভাবে চলবে তাদের পুরো বছর, সেই চিন্তা এখন তাদের মধ্যে। লামা সাইজ সারা নিছে কি মুরো উপর সাইজ কিছু রয়েছে, মনে করো যে 20 কেয়ার খেত করছে 10 কেয়ার মুরো নিছে কি 10 কেয়ার খাটছে। যাও তোরাতুরি আনছি আমরা, তো এইগুলা বেচাত গেলে তো বিক্রি করা যান না। ফসা রসা কিছু তুলতে টাইনার কিছু কিনছে কি, আর গরিব গুলা খেলে রাস্তা কোনো উপায় নাই। অমন বৃষ্টি হয়েছে, ধান শেষ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে মৌলভীবাজার জেলায় 62,400 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এর মধ্যে 3,638 হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়েছে, যার ক্ষতির পরিমাণ 65 থেকে 70 কোটি টাকা। আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা চলমান আছে। আমরা যখন চূড়ান্ত তালিকা পাবো তখন আমরা একুরেটলি বলতে পারবো কতজন পরিবার আমরা ক্ষতিগ্রস্ত পেয়েছি। তবে আমি ধারণা করছি যে আমাদের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সংখ্যা 17 থেকে 18,000 মধ্যে হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জেলার কৃষকদের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।